শুভ সকাল বন্ধুরা। আজ 1 মার্চ রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: হঠাৎ প্রচণ্ড জ্বর, কাশি এবং মাথা ব্যথা হলে সাবধান। মারাত্মক ভাইরাল জ্বর তথা শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। রাজ্যে প্রচণ্ড দুল জ্বরের কারণে ব্যাপক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বহু লোক ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাল জ্বরে। জ্বর, কাশি, মাথা ব্যথায় আক্রান্ত হলেই এবার ডাক্তারের পরামর্শ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এইসব লক্ষণ যদি আপনার মধ্যেও দেখা যায় অথবা আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে দেখা যায়, তাহলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। ভাইরাল জ্বরের লক্ষণগুলি হচ্ছে প্রচণ্ড জ্বর, কাশি, মাথা ব্যথা এবং শরীরে ব্যথা, প্রচণ্ড ক্লান্ত অনুভব করা। এইসব লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে সাবধানতা অবলম্বন করে ডাক্তারের পরামর্শ নিন। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী 3 মার্চ মঙ্গলবার। জ্যোতির্বিজ্ঞানীদের মতে 2026 সালের এই চন্দ্রগ্রহণই হবে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর 3টা 20 মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা 6টা 47 মিনিটে। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে চলবে গ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল 4টা 34 মিনিটে, যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে। তবে ভারতে এই চন্দ্রগ্রহণ খুব অল্প সময়ের জন্য দৃশ্যমান হবে, কারণ অধিকাংশ স্থানে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6টা 22 মিনিট নাগাদ এবং শেষ হবে 6টা 47 মিনিটে, অর্থাৎ প্রায় 25 মিনিটের জন্য গ্রহণ দেখা যাবে। বিভিন্ন শহরে চন্দ্রোদয়ের সময় সামান্য হেরফের হতে পারে, যেমন দিল্লিতে প্রায় 6টা 22 মিনিটে চাঁদ দেখা যাবে, ফলে সেখানেও সীমিত সময়ের জন্য গ্রহণ উপভোগ করা সম্ভব হবে। তবে উত্তর পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু অংশে গ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হতে পারে। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল, পাশাপাশি মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশে আংশিক দৃশ্যমানতার সম্ভাবনা রয়েছে। অসমে ধোঁয়ামুক্ত রান্নাঘর গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রাজ্যে 50 লক্ষ মহিলাকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংযোগ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের ব্যাপক বাস্তবায়নের ফলে লক্ষ লক্ষ পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। বিশেষত মহিলারা নিরাপদ এবং পরিচ্ছন্ন রান্নার জ্বালানির সুবিধা পাচ্ছেন। তিনি এই সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে দেন। মুখ্যমন্ত্রীর কথায়, অসম ধোঁয়ামুক্ত রান্নাঘর নিশ্চিত করার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে 50 লক্ষাধিক এলপিজি সংযোগ প্রদান করা হয়েছে, যা সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্ন রান্নার সুযোগ নিশ্চিত করছে। এবার হোলি উপলক্ষে 3 দিনের ছুটি ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। আসন্ন হোলি উপলক্ষে বিরাট ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। হোলির আগেই সরকারি কর্মীদের বেতন পরিশোধ করা হবে। সেই সঙ্গে উৎসবে 3 দিনের ছুটির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই সরকারের এহেন ঘোষণায় খুশি কর্মীরা। আসলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন যে হোলির আগেই সমস্ত সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ করা হোক। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আউটসোর্সিং কর্মী, চুক্তিবদ্ধ কর্মচারী, স্যানিটেশন কর্মী এবং অন্যান্য অস্থায়ী কর্মী সহ সকলকে সময়মতো তাদের বেতন দেওয়া হবে এবং এই বিষয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন যে বেতন পরিশোধে দেরি হলে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জিরো টলারেন্স নীতির উপর জোর দিয়ে তিনি বলেন যে উৎসবের সময় যাতে কর্মচারীরা আর্থিক সমস্যার সম্মুখীন না হন, সেটাই নিশ্চিত করবে সরকার। তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার পরই আকাশসীমা বন্ধ করে দিল ইরান এবং ইরাক। নিরাপত্তার স্বার্থে আকাশসীমা বন্ধ করেছে ইসরায়েলও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী একটি উড়ানকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার তেল আবিব থেকে দিল্লিগামী বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে বলে তেহরান ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে সংঘর্ষ শুরু হতেই ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্ক বার্তাও জারি করেছে তেল আবিবের ভারতীয় দূতাবাস। সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই ইসরায়েলে বসবাসকারী সকল ভারতীয়কে সেই দেশের প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, শনিবার সকালে তেহরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলার বিষয়টি সুনিশ্চিত করেছেন খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও এই হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান বিধায়কদের মধ্যে কারা টিকিট পাবেন এবং কারা বঞ্চিত হবেন এ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা অব্যাহত চলছে। তবে টিকিট পাওয়ার ক্ষেত্রে বিধায়কদের কাজকর্ম খতিয়ে দেখা হবে না, বরং সহজে জয়ের সম্ভাবনা থাকা প্রার্থীদের বিজেপি টিকিট দেবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বর্তমানে বিধায়কদের রিপোর্ট কার্ড দেখার কোনো যুক্তি নেই, কারণ প্রতিটি বিধানসভা কেন্দ্রে অকল্পনীয় কাজ হয়েছে। রাজ্য বিজেপি মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিতে বিধায়কদের রিপোর্ট কার্ড দেখার কোনো রেওয়াজ নেই, তবে কোন প্রার্থীকে টিকিট দিলে সহজে জয়লাভ সম্ভব সেটাই দেখবে দল। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু বরাক উপত্যকায় রাজনৈতিক উত্তাপ যেন চড়াই পথে। শাসক বিরোধী সব শিবিরই প্রস্তুতির শেষ পর্বে। তার মধ্যেই আলগাপুর কাটলিচড়া কেন্দ্র ঘিরে কংগ্রেসে টিকিট দৌড় এখন চর্চার কেন্দ্রে। লোকমুখে ঘুরছে চারটি নাম: খলিলুদ্দিন মজুমদার, জুবায়ের আনাম মজুমদার, জহিরুল ইসলাম মজুমদার জোহর এবং ফিরোজ খান চৌধুরী মান্না। কংগ্রেসের অন্দরে প্রশ্ন একটাই, অভিজ্ঞতার উপর ভরসা নাকি যুব নেতৃত্বের উত্থান? বরাকের দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, আলগাপুর কাটলিচড়া এবং সুনাই, এই চারটি সংখ্যালঘু অধ্যুষিত আসন কোনো অবস্থাতেই শরিক দলকে ছেড়ে দিতে রাজি নয় কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি অসমের শোণিতপুর জেলা থেকে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে। এই রাজনৈতিক যাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই যাত্রায় উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং মন্ত্রী অশোক সিংঘল সহ একাধিক নেতা কর্মী। ডেকিয়াজুলিতে স্থানীয় বাসিন্দারা ওপাজালি এবং হোলি উৎসবের গান পরিবেশন করে মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী অভ্যর্থনা জানান, যার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই জন আশীর্বাদ যাত্রা ডেকিয়াজুলি বিধানসভা কেন্দ্র, বরছলা বিধানসভা কেন্দ্র, তেজপুর বিধানসভা কেন্দ্র, নদুয়ার বিধানসভা কেন্দ্র এবং রঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্র, এই 5টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 1 মার্চ রবিবার বরাক উপত্যকার 3 জেলায় আবহাওয়া একটু গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।